সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার। অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমিরও। আবারও ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্তরা। সৈয়দ কামাল উদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিতু। 1947 সালের গোর্কি কিংবা 78 সালের বন্যা, ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নিম্ন অঞ্চলের যে গ্রামগুলোতে বানের পানি উঠেছিল হাঁটু পরিমাণ, 2024-এর বন্যায় নিম্নাঞ্চলের ওই গ্রামগুলো তলিয়ে গিয়েছিল বুক সমান পানির নিচে। ভয়াবহ এই বন্যায় মাটির তৈরি কাঁচা ঘর বানের পানিতে তলিয়ে গিয়ে একেবারে মাটির সাথে মিশে গেছে। জীবন বাঁচাতে অনেকেই আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রে বা আত্মীয় স্বজনের বাড়িতে। এখন ডলে সবকিছু নিয়ে গেছি, পিছিয়ে নিয়ে এখন আমাদের আমরা এখন মানুষের ঘরে ঘরে কিনে থাকি, মানুষের দ্বারা দ্বারা থাকি। বন্যায় ঘর কি পড়ে গেছে, মাটির গুদাম ছিল, এখন আরেক ফ্যামিলির আরেক ঘরে আছি, জিনিসপত্র কিছু বাঁচাইতে পারি না। পানি উঠে পাথরের জমি বসত বাড়ি যা কিছু আসিল এটাই সম্ভব সব তো শেষ হয়ে গেছে। আমার উড়ানে না, আমার ঘরে 3 ফুট পানি ঢুকে গেছে। ঢুকার পরে আমার যা কিছু ছিল এখন সবকিছু এই যে ঘরের ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে। বানের পানি শুধু ঘর বাড়ি নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ফসলি জমিরও। ধানের চারা পচে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কৃষকেরা। এই বয়সে বা আমার বাবার বয়সেও কোনোদিন এরকম বন্যা হয় নাই, তো এখন এরকম ভাবে হয়েছে। আমার তো এই সবগুলা এই মাটির ঘর সবগুলা এমন ভাবে করছে, এগুলা আমাদের পক্ষে উঠানো কোনো রকমের সম্ভব নয়। আজ চলবার খাইবার আর কোনো ক্ষমতা নাই, আর কলা লুবাইবার জায়গা নাই ভাই। আনারা যদি সাহায্য ক্লাস না করেন আই বাঁচবার কোনো আর উপায় নেই। আল্লাহর অশেষ রহমতে এটা আমরা অনেকটুকু পোষাইছি। আমাদের অনেক কৃষককে আমরা পরামর্শ দিয়েছি এই সময় কি করবে। অনেকে এখন নতুন করে বীজ সংগ্রহ করছে বা অনেকে এখন পর্যন্ত ধানের চারা সংগ্রহ করছে নিজ উদ্যোগে। এইভাবে এখন পর্যন্ত আজকে ডেট পর্যন্ত মোটামুটি 13,000 হেক্টর পর্যন্ত আমরা এটা রোপণ পর্যন্ত নিয়ে যেতে পারছি। আবারও ঘুরে দাঁড়াতে ঘরবাড়ি মেরামতের পাশাপাশি কৃষি প্রণোদনা চান ওই অঞ্চলের কৃষকেরা। মিতু, এশিয়ান টেলিভিশন।